মধ্যে যদি যোগ্য কেউ থাকে তাকে আপনারা মনোনয়ন দেন। কোন সন্ত্রাসী চাঁদাবাদী আওয়ামী লীগ দোষক তাকে মনোনয়ন দিবেন না। একটা বাংলাদেশের সমালোচিত আলোচিত আওয়ামী দোষক যে কিনা আমাদের নেতাকে বলেছিল জঙ্গি নেতা, তার শ্যালক, কি কারণে তাকে মনোনয়ন দেওয়া হলো আমি বুঝতে পারতাম। আমি খন্দকার তেলাওয়ার হোসেন বলে কিন্তু আমি মনোনয়ন চাই না। আমি বুঝতে পারতাম এমন একজনকে মনোনয়ন দিয়েছে যে নাকি যোগ্য, যে নাকি মানুষের কাছে গ্রহণযোগ্য, তাহলে একটু সান্ত্বনা থাকতো। কিন্তু যে লোকটাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এলাকায় যে যাকে সবাই ভয় পায়, নিন্দিত, তো তার মাধ্যমে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩০ দফা বাস্তবায়ন করে এই ধরনের লোকের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবে, যে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে নিজে লাভবান হয়েছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন আগামী দিনের নির্বাচনটা হবে অনেক কঠিন এবং আমাদের প্রত্যক্ষ শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তাহলে কি কারণে তার মধ্যে একটা সমালোচিত, তার মধ্যে একটা নিন্দুক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলো? তাহলে আমি কি বলবো, দলের ভিতরে ঘাপটি মেরে থাকা যারা চায় না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আগামী দিনে ক্ষমতা আসুক, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাক, তারা এইভাবে ষড়যন্ত্র করছে? এটা কি সম্ভব? যারা ভালোবাসা চায় তারা এইভাবে, আমি আমার এলাকা দিয়ে বলবো, অন্য কোথায় কি হচ্ছে জানি না, ত্যাগী নির্যাতিত জেল জুলুমের যারা শিকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে কেন এইভাবে চিহ্নিত হাইব্রিড আওয়ামী লীগের সাথে যাদের কোনো মামলা নেই তাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে? আমি মনে করি এটা একটা সুদূর ষড়যন্ত্রের ফসল। সেই ষড়যন্ত্র আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে আহ্বান জানাবো। অত্যন্ত খুশির ব্যাপারে উনি বাংলাদেশে ফিরে আসছেন। উনি বাংলাদেশে এসে স্বচক্ষে দেখতে পারবেন কারা এই দলের ভিতরে থেকে এই ধরনের নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত, কারা দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কারা ত্যাগী নির্যাতিত এবং গ্রহণযোগ্য নেতাদেরকে বাদ দিয়ে, যেটা নাকি তারেক রহমান ঘোষণা করেছিলেন দলের মনোনয়নের ক্রাইটেরিয়া, অযোগ্য লোকদেরকে মনোনয়ন দিচ্ছে।